রবীন্দ্রনাথ ঠাকুরের সাধারণ মেয়ের কবিতাটিতে সাধারণ মেয়ে থেকে অসাধারণ হয়ে ওঠার কথা আজকে আমরা আলোচনা করব। তো দেখো, আলোচনা করা যাক। সাধারণ মেয়ে পুনশ্চ কাব্যের একটি বিখ্যাত কবিতা। গদ্য ছন্দের আশ্রয়ে কবি একটি অতি সাধারণ মেয়ের জীবন কথা বর্ণনা করেছেন, যা সাধারণ, যা তুচ্ছ, যা অসুন্দর। তাকে রবীন্দ্রনাথ কাব্য বিষয়ের বাইরে রাখারই পক্ষপাতী ছিলেন। কিন্তু ক্রমে পৃথিবীর পট পরিবর্তন হতে থাকল। বিশ্বযুদ্ধ, রাজনৈতিক হানাহানি, অত্যাচার, অবিচার মাথা চাড়া দিতে লাগলো। এ অবস্থায় কবিচিত্তে বন্ধন মোচনের একটু জরুরি তাগিদ এসে পড়ল। পুনশ্চ এই নতুন জীবন দর্শন নিয়ে দেখা দিল। সাধারণ মেয়ে কবিতায় সাধারণ মেয়ে মালতী অতি সাধারণ। তার না আছে রূপের জৌলুস, না আছে আভিজাত্যের অহংকার। থাকার মধ্যে আছে তার অসামান্য দুটি ডাগর চোখ। যখন তার বয়স অল্প ছিল, তখন একজনের মন ছুঁয়েছিল তার কাঁচা বয়সের মায়া। তার জীবনের এই রোম্যান্টিক প্রেম কাহিনীকে বাস্তবের রঙে রাঙিয়ে কবি গদ্য ছন্দের আশ্রয়ে অসামান্য মহিমা দিয়েছেন। বাংলাদেশে তার মতো এমন অনেকে সাধারণ ঘরের মেয়ে আছে, যারা পুরুষের অস্তিত্বে খুশি হয়ে আত্মসমর্পণ করে বসে পুরুষের কাছে বিকিয়ে যায় সামান্য দামে, তারপর প্রত্যাখ্যান হয়ে চোখের জলে দিন যাপন করে। সেই সাধারণ মেয়ে মালতী শরৎচন্দ্রের বাসি ফুলের মালা গল্পটি পড়ে নায়িকার জলে জলে উৎসাহিত হয়ে অমর কথাশিল্পী শরৎচন্দ্রের কাছে কাতর আবেদন জানিয়েছে তাকে নিয়ে আরেকটি গল্প লেখার জন্য। শুধু অনুরোধ নয়, সে শরৎচন্দ্রকে পরামর্শ দিয়েছে কেমন করে সেই সাধারণ মেয়েকে অসাধারণ মহিমায় উজ্জ্বল করে তুলতে হবে। গল্পের শুরুতে তার জীবনের দুঃখের বর্ণনা থাকবে। নরেশ নামের এক যুবকের সঙ্গে যে মালতীর প্রেমের সূচনা হয়েছিল, বাংলাদেশে তার করুণ পরিসমাপ্তি ঘটে বিলেতে প্রবাসী নরেশের প্রত্যাখ্যানে। বিলেতে গিয়ে নরেশ আবিষ্কার করে সেখানকার বুদ্ধিশালিনী, রূপবতী, বিত্তমান মহিলাদের। তাদের মধ্যে থেকেই লিজি নামের মেয়েটির সঙ্গে তার প্রেমের সম্পর্ক। সংবাদপত্র মারফত মালতী জানতে পারে, সে তার সামান্য বুদ্ধি দিয়েই বুঝতে পারে তার কপাল পুড়েছে। নরেশ চিঠিতে লিজির যে অসামান্য প্রশংসার কথা আছে তা পড়ে মালতী বুঝতে পেরেছে একটা অদৃশ্য খোঁচা আছে তার প্রতি। তা থেকেই সে তার পরাজয়ের কথা বুঝে নিয়েছে। জীবনের হেরে যাওয়া এই মেয়েটি দরদী শিল্পী শরৎবাবুর লেখা গল্প জয়ের মালাটি জিতে নিতে চায়। প্রাচীনকালের কবিরা ত্যাগের মধ্যে দিয়ে দুঃখের মহিমা প্রদর্শন করে তার নায়িকাদের জয়ী করেছেন। যেমন কালিদাসের শকুন্তলার কাহিনীতে লক্ষ্য করা যায়, বিধাতা কৃপণ বলে সাধারণ মেয়েদের সৃষ্টিতে বেশি সময়টুকু দেন না। তাই মেয়েটি বিধাতার কাছে নয়, মানুষের কাছে নালিশ জানায়, সকল উপেক্ষিতা সাধারণ নারী হয়ে। মালতীকে সব গুণে গুণান্বিত করে বিদেশে জ্ঞানী গুণী কবি শিল্পী রাজাদের আসরে বিদুষী রূপে প্রতিষ্ঠিত করতে হবে। মালতীর সামনে যেন একটা সভা ডাকা হয়, যে সভায় নরেশের সামনে মুষলধারে বর্ষিত হবে তার চাটুবাক্য। তাহলে সার্থক হবে মালতীর স্বপ্ন। আর তারপরে আমার নোটেশাকটি মুড়লো, স্বপ্ন আমার ফুরলো। হায় রে সামান্য মেয়ে, হায় রে বিধাতার শক্তির অপব্যয়। বস্তুত রবীন্দ্রনাথের সৃষ্টি এই সাধারণ মেয়ে কোনো অংশে সাধারণ নয়, সে অসাধারণ এবং অসামান্য। সাধারণ মেয়ের প্রতি কবিতার অন্তরের গভীর অনুভূতি প্রদর্শন করেছেন।
এবং সেই সঙ্গে দরদী শিল্পী শরৎচন্দ্রের প্রতি অগ্রজ কবির স্নেহের শ্রদ্ধা বর্ষিত হয়েছে।